হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের লেকচার নাম্বার 7। আজকে আমরা এখানে জেনেটিক কোডন সম্পর্কে জানবো। জেনেটিক কোডন সম্পর্কে জানবো। সময় থাকলে আমরা সেন্ট্রাল ডগমা সম্পর্কেও জানবো। জেনেটিক কোডনটা কি সেটা একটা ডেফিনেশনের মাধ্যমে আমরা জেনে নিই। জেনেটিক কোডন হচ্ছে এমআরএনএ এর উপর অবস্থিত। কোন আরএনএ বন্ধুরা? এমআরএনএ এর উপর অবস্থিত তিনটি নিউক্লিওটাইড মিলে। কয়টি? তিনটি নিউক্লিওটাইড মিলে প্রোটিন সংশ্লেষের জন্য। কি সংশ্লেষের জন্য? প্রোটিন সংশ্লেষের জন্য অ্যামাইনো অ্যাসিডের যে সংকেত বহন করে। অ্যামাইনো অ্যাসিডের কি যে সংকেত বহন করে প্রোটিন সংশ্লেষের জন্য অ্যামাইনো অ্যাসিডের যে সংকেত বহন করে তাকে জেনেটিক কোডন বলে। জেনেটিক কোডন কাকে বলে? এমআরএনএ এর উপর অবস্থিত তিনটি নিউক্লিওটাইড মিলে অ্যামাইনো অ্যাসিডের যে সংকেত বহন করে তাকে বলে হচ্ছে জেনেটিক কোডন। তাকে বলে জেনেটিক কোডন। AUG এটি একটি কোডন। এটিকে এই তিনটিকে মিলে একটা কি বলে? এই তিনটিকে মিলে বলে হচ্ছে কোডন। তোমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রে এই জেনেটিক কোডনের সংজ্ঞা আসতে পারে। এর সাথে আমাদের এর বৈশিষ্ট্য সম্পর্কেও জানতে হবে। এর বৈশিষ্ট্য সম্পর্কেও জানতে হবে। জেনেটিক কোডনের বৈশিষ্ট্য সম্পর্কেও জানতে হবে। বোর্ড এক্সামে আসতে পারে হচ্ছে জেনেটিক কোডন বলতে কি বোঝো তার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে এই কোডন, জেনেটিক কোডন হচ্ছে ত্রয়ী প্রকৃতির। তোমরা লিখে নাও, ত্রয়ী প্রকৃতির। জেনেটিক কোডন কি? ত্রয়ী প্রকৃতির কারণ এটি তিনটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত, তাই এটি ত্রয়ী প্রকৃতির। জেনেটিক কোডন হচ্ছে নন ওভারল্যাপিং। মানে একটির উপর আরেকটি ওভারল্যাপ করে না, এটা হচ্ছে নন ওভারল্যাপিং। তবে জেনেটিক কোডন কি? জেনেটিক কোডনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জেনেটিক কোডন কমা বা বিরতিহীন। আর একটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে নন অ্যাম্বিগুয়াস। এটা হচ্ছে নন অ্যাম্বিগুয়াস। এবার তোমাদের কোশ্চেন আছে, স্যার নন অ্যাম্বিগুয়াসটা আবার কি? এটা তোমার জীবন, আমি আছি তো, সব বুঝিয়ে দিচ্ছি আস্তে আস্তে। ধরো এটা হচ্ছে নন অ্যাম্বিগুয়াস জিনিসটা কি? ধরো এটা একটা এমআরএনএ। এটা কি? এটা ধরো একটা এমআরএনএ। এখানে হচ্ছে AUG, এটা একটা কোডন। এই কোডনটা শুধুমাত্র যখন একটি অ্যামাইনো অ্যাসিডকে শুধু কোড করতে পারবে তখন তাকে নন অ্যাম্বিগুয়াস বলে। যখন একটি কোডন শুধুমাত্র একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে তখন তাকে নন অ্যাম্বিগুয়াস বলে। এটা যেমন AUGটা যেমন হচ্ছে তোমার মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। এটা শুধুমাত্র মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে শুধুমাত্র কোড করতে পারবে, তাছাড়া অন্য কাউকে কোড করতে পারবে না। এই জন্য একে কী বলে? নন অ্যাম্বিগুয়াস। মানে এটা শুধু অনেক মানুষ যেমন এক নারীতে আসক্ত হয়, ঠিক তেমন এটাই এক অ্যামাইনো অ্যাসিডে আসক্ত। তো 5 নম্বর ক্যারেক্টারটা কি? 5 নম্বর হচ্ছে তোমার এটা কি? অবক্ষয়ধর্মী। হয় কি ধর্মী হয়? অবক্ষয় ধর্মীটা কীরকম? আমি আসি তো, সব বুঝে দিচ্ছি দাঁড়া। অবক্ষয় ধর্মীটা হচ্ছে এই যে অবক্ষয় ধর্মীটা কি বুঝেছি, যেমন হচ্ছে UCG, UCT, এই তিনটি কোডন শুধুমাত্র একটি অ্যামাইনো অ্যাসিডকে, এই তিনটি কোডনেই মানে হচ্ছে এর আগে বলছিলাম যে হচ্ছে একটি কোডন শুধুমাত্র একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে, কিন্তু এটি দেখো অবক্ষয় ধর্মীটি কি? এই তিনটি কোডনেই
শুধুমাত্র একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে হবে, যেমন এটা হচ্ছে সেরিন, মানে এই সেরিনটাকে এই তিনটেই কোড করতে হবে, মানে এটাও কোড করতে পারবে, এটাও কোড করতে পারবে, এটাও কোড করতে পারবে। এটা হচ্ছে এই যে প্রথম এই যে নিউক্লিওটাইডগুলোকে এই প্রথম নিউক্লিওটাইডগুলোকে একসঙ্গে এগুলোকে বলে হচ্ছে সমার্থক কোডন। এগুলো কি বলে? সমার্থক কোডন। আর এই যে অবক্ষয় ধর্মীর এই যে এই যে প্রসেসটা একজন বিজ্ঞানী উবল নামে একজন বিজ্ঞানী দিয়েছেন। তাই এই যে লাস্টের যে নিউক্লিওটাইডগুলোকে আছে এই নিউক্লিওটাইডগুলোকে বলে হচ্ছে উবল বেস বা উবলস মতবাদ। এটাকে উবলস মতবাদ বলে। উবলস মতবাদ কি? একটি অ্যামাইনো অ্যাসিডকে একটি অ্যামাইনো অ্যাসিডকে তিনটি কোডন করতে পারে। তাদের প্রথম তিনটি কোডনে মানে আলাদা আলাদা তিনটি কোডনে কোড করতে পারে যদি তাদের প্রথমের নিউক্লিওটাইড করে সেম হয়, যে সেম আছে, তখনই তারা একটি নিউক্লিও অ্যাসিডকে কোড করতে পারে। এটা হচ্ছে উবল হাইপোথিসিস বা উবলস তত্ত্ব বলে এটাকে। আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। জেনেটিক কোডন কি? এমআরএনএর উপর অবস্থিত তিনটি নিউক্লিওটাইড মিলে প্রোটিন সংশ্লেষের জন্য যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে তাকে হচ্ছে তোমার কি বলে? জেনেটিক কোডন বলে। তাকে কি বলে? বানান ভুলে গেছে। তাকে কি বলে? জেনেটিক কোডন বলে। জেনেটিক কোডনের বৈশিষ্ট্য হচ্ছে ত্রয়ী প্রকৃতি। কারণ কেন হয়? এখানে হচ্ছে তিনটি নিউক্লিওটাইড থাকে, তাই এটি ত্রয়ী প্রকৃতি। নন ওভারল্যাপিং মানে একটার উপর আর একটা পড়ে না। কমা বিরতিহীন, এটা কোনো কমা বা বিরতি থাকে না। নন অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে একটি কোডন শুধুমাত্র একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। এটার হিম্মত নেই যে অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, তাই এটাকে নন অ্যাম্বিগুয়াস বলে। আর একটা হচ্ছে অবক্ষয়ধর্মী বা ডিজেনারেট। এটাকে ডিজেনারেশন বলে। এটা কি তিনটি কোডনের প্রথম দুটি নিউক্লিওটাইড যদি সমান হয় তাহলে এই তিনটি নিউক্লিওটাইডে একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারবে, সেটা হচ্ছে সেরিন। সেটা হচ্ছে মানে একটি নিউক্লিওটাইডকে কোড করতে পারবে। আর এই যে প্রথমে যে দুটি নিউক্লিওটাইড থাকে তাদেরকে সমার্থক কোডন বলে, এবং লাস্টের নিউক্লিওটাইডগুলোকে উবল বেস বলে। এটাকে উবল হাইপোথিসিস বা উবল মতবাদ বলতে হয়। তোমাদের পরীক্ষার কোশ্চেনে আসতে পারে উবলস হাইপোথিসিস বা উবলস মতবাদ কি? আর একটা কোশ্চেন যে তোমার আসতে পারে হচ্ছে এমসিকিউ আসতে পারে হচ্ছে AUG কোডন কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, তখন তোমরা বলবে কিন্তু মিথিওনিন। এটা কিন্তু তোমাদের বোর্ড এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার কোন ইয়ারে একবার আসছিল আমার ঠিক মনে পড়তেছে না, বাট এটা ইম্পর্টেন্ট। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা এবং লাইক